জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি ভেবে দেখো তুমি কি বলতেছো। তো তখন ওই ব্যক্তি আবারও বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তো এভাবে তিনবার বলছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার একই উত্তর দিচ্ছে। তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি যদি তোমার আপন দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে দরিদ্রতার চাদর গায়ে মোড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাও। কেননা যারা আমাকে ভালোবাসে তাদের দিকে দরিদ্রতা এমন ভাবে ধাবিত হয় যেমন উচ্চ ভূমি থেকে নিম্ন ভূমিতে পানি প্রবাহিত হয়। এ থেকে আমরা বুঝি যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে, আল্লাহ তাআলার হুকুম মানে, তো তারা অধিকাংশ দরিদ্র হয়ে থাকে। এটার কারণ হলো আপনি যখন হালাল পথে উপার্জন করবেন, কোনো হারাম উপার্জন করবেন না, তো তখন আপনার উপার্জন করতে অনেক কষ্ট হবে। কারণ আপনি সরকারি চাকরি করলে সেখানে ঘুষ খাইতে পারবেন না, এরপরে ব্যবসা করলে সেখানে আপনি অবৈধ উপায়ে অর্থাৎ মানুষদেরকে ধোঁকা দিয়ে অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবেন না, এটা অবৈধ। এমনই ভাবে যে কোনো ভাবে আপনি যদি হালাল উপার্জন করেন সেক্ষেত্রে অনেক কষ্ট হবে। এরপরে আবার আপনার সম্পদ বেশি হলে জাকাত দিতে হবে। আর আপনি যদি বেশি ইমানদার হয়ে থাকেন সেক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আপনার কাছে রাখবেনই না। কারণ হচ্ছে যেহেতু দুনিয়া থেকে চলে যেতে হবে, সেক্ষেত্রে আপনি যা উপার্জন করবেন অতিরিক্ত সম্পদ যদি আপনি দান করে দেন, আপনি বেশি সওয়াব পাবেন, আখিরাতে বেশি শান্তিতে থাকতে পারবেন। তো এই জন্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে, ইসলাম মেনে চলবে, তারা অধিকাংশ ক্ষেত্রেই গরিব হয়ে থাকে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এজন্য যদি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন অথবা আমরা বেশি দরিদ্র হয়ে যাই, সে নিয়ে কোনো পেরেশানি করব না। কারণ এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কষ্টের স্থান। আমরা তো শান্তি করবো আখিরাতে গিয়ে। এজন্য দরিদ্রতাকে কখনো আমরা অভিশাপ মনে করব না, এটাকে আল্লাহ তাআলার রহমত মনে করব ইনশাআল্লাহ।